স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশে ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়। বর্তমান সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তারা করছে। ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে। এতে সমস্যায় পড়েছে ৩০০-র বেশি পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামে। বাসিন্দারা জানান, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ১৯৪০ সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজ সরকার। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। ১৯৪২ সালের ৬ মাসের মধ্যে অন্যত্র যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজ সরকার জানান, বোমাগুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা, তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফিরে নিজেদের ভিটেতেই ফিরে আসতে পারবে। ইংরেজ বিতাড়নের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হচ্ছে টাকা ছাপানোর টাকশাল। তার এক পাশেই তৈরি হয়েছে কবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। এছাড়াও আরও কিছু দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। ঠিক সেই সময় ২০২২ সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানান প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামের বাসিন্দাদের দীপক দত্ত বলেন, ৫ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে, এখন বলছে উচ্ছেদ করে দেবে। পরিবারগুলি যাবে কোথায়? ভিটেমাটি হারালে কোথায় যাবে তারা? তাদের কথা ভাবতে হবে। জমি অধিগ্রহণ হলে আরও ২-৩ দিন গ্রামের মানুষ সমস্যায় পড়বে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, উঠে যাওয়ার থেকে মৃত্যু অনেক শ্রেয় বলে মনে করছেন। গ্রামের এক গৃহবধূ রূপা দোলই বলেন, হঠাৎ একদিন পোস্ট অফিসে পিয়নের চেয়ে আমাদের হাতে একটি করে চিঠি ধরায়। ইংরেজিতে লেখা থাকার কারণে তারা পড়তে পারেনি। গ্রামের শিক্ষিত ছেলেদেরকে ডেকে চিঠিটি পড়ালে তারা দেখে ১৫ দিনের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হবে। এতদিন ধরে এখানে বসবাস করার পর যদি হঠাৎ কেউ বলে বাড়ি খালি করে দিতে হবে, কি করে সম্ভব? ছেলেমেয়েদের ভবিষ্যৎ বা কিভাবে? আমার কাছেও এটার ইনফরমেশন এসছে, কিন্তু প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি। তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে। এবং যে জায়গাটার কথা বলছেন, অর্থাৎ শালবনীর বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। এতটুকুই এখন অব্দি ইনফরমেশন। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি, বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। না, বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না। আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি, আর আমরা ৪ পুরুষ থেকে আছি। বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। সবাই বাড়ি ঘর করে ফেলেছে, এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন? হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে, আমরা কোথায় যাব? কোথায় জায়গা আছে আমাদের? আপনারা কি আতঙ্কে রয়েছেন এই যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ আসছে? নিশ্চয়ই আছি তো, সবসময় ভয় ভয় করছে। বলতে বলুন, হঠাৎ সে ২০২২ সালে একবার দিয়েছিল, কিছুর জন্য নোটিশটা ইংলিশে ছিল তো এখানে কথাটা বুঝতে পারেন। তারপর হঠাৎ আবার এই ২০২৪ সালে এই আপনার এই দিন 10 আগে হলো নোটিশ দিয়ে গেছে, সে 15 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষজন এত যাবে কোথায়? প্রচণ্ড আতঙ্কে আছে। এই যে আমি বিকাশ ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পূর্বপুরুষ আমার এখান থেকে আমি এখানে দেখতে বসে আছি, আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল, এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায় মানুষ? বলি ভয় তো লাগবেই। আমরা দীর্ঘদিন, আমরা কেন, আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে, কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি?
হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। এখানে স্কুলে তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি। আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও। কেন উঠবো আমরা? হ্যাঁ, আমরা বসে আছি, বসেছিলাম, বসে থাকবো। আমরা 1942 সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি। এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল 6 মাসের জন্য, আফটার 6 মান্থ। তারপর আবার ধরুন 47-এ যখন স্বাধীন হয়ে যায় তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে। সেই থেকে আমাদের জন্ম নেই, জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি, মানে আমাদের বা ঠাকুরদাদা থেকে 5 পুরুষ। এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান, তাহলে এই 70 বছর 80 বছর ধরুন 80 বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন, তারাও আমাদের জানাননি কিছু। হঠাৎ আজ 22 সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কি কাগজপত্র আছে। দেখুন, আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি, আমাদের তো জায়গা